লাইফ জ্যাকেট পরে রয়েছি। ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব পণ্ডিচেরি সেই অসাধারণ ম্যানগ্রোভের ভিতরে। সমুদ্রের মোহনা থেকে স্পিডবোটে ম্যানগ্রোভের একেবারে গভীরে কেমন ছিল সেই অভিজ্ঞতা, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, কারণ শেষের দিকেও দৃশ্যগুলো খুব সাধারণ। ওই যে আমি বসে রয়েছি চশমা পরে। প্রথম একটু ভয়ই লাগছিল। স্পিডবোটে প্রথমবার আমি চাপলাম। টিকিট কাউন্টারে গেলাম, সেখানে টিকিট কাটার পর 500 টাকা করে পার হেড ছিল টিকিটের দাম। দুজনের 1000 টাকা। টিকিট কাটার পর ওরা লাইফ জ্যাকেট পরিয়ে দিল। তারপরে আমাদের দুজনের নাম্বার নেওয়ার পরেও বললো আর একজনের নাম্বার দিতে। তখন কিন্তু একটু ভয়ই লাগছিল। ভাবছিলাম যে এখন বর্ষাকাল, এত জল, এর উপর দিয়ে স্পিডবোট কী করে যাবে সমুদ্রের উপর দিয়ে। এটা ওকে বলে সমুদ্রে ব্যাক ওয়াটার। সত্যি বলতে কি, ম্যানগ্রোভ দেখার তো একটা উৎসাহ রয়েছেই মনে। আর আমার কাছে আরও একটা বড় আকর্ষণ হলো স্পিডবোট রাইড। আমরা সাধারণত সমুদ্র মানে ভাবি বড় বড় ঢেউ, সৈকত, সূর্যোদয়, সূর্যাস্ত আর মানুষের কোলাহল। কিন্তু সমুদ্রের এত কাছে যে এমন একটা সম্পূর্ণ আলাদা জগৎ থাকতে পারে, সেটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না। পণ্ডিচেরিতে এসে আমরা অনেকেই হয় শুধু শহরটা বা সমুদ্র সৈকত বা কিছু জনপ্রিয় টুরিস্ট স্পট দেখে ঘুরে চলে যায়, কিন্তু আমার মনে হয় এই ধরনের জায়গাগুলো একবার এক্সপিরিয়েন্স নিয়ে নেওয়া উচিত। সমুদ্রে মোহনা থেকে স্পিডবোটে যাত্রা, তারপরে ম্যানগ্রোভের ভিতর দিয়ে অনেকটা পথ, পুরো ব্যাপারটা আমার কাছে দুর্দান্ত একটা অভিজ্ঞতা। এখনও ম্যানগ্রোভের কাছে আসিনি। অনেক দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে সেইগুলোই হচ্ছে ম্যানগ্রোভ। সময় লাগবে একটু, কারণ 1 ঘন্টার আমরা স্পিডবোটে জার্নি করেছিলাম। 1 ঘন্টা আমাদের ঘুরিয়েছে শুধু। এত সুন্দর, কিন্তু ভিডিওটা আমি 10 মিনিটের মধ্যে রেখেছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, দেখুন অনেকটা কাছেই চলে এসেছি ম্যানগ্রোভে। এবার ওই ম্যানগ্রোভের ভিতর দিয়ে স্পিডবোটটা ঢুকবে। কাছে থেকে দেখাচ্ছি কতটা জলের গভীরতা আর স্পিডবোটটা কত স্পিডে যাচ্ছে। সমুদ্রের মোহনাতে আমাদের স্পিডবোটটা 3 বার পাক দিল। বলতে বলতে চলে এসেছি ম্যানগ্রোভে। আমরা যত ভিতরে যাচ্ছিলাম ম্যানগ্রোভের গাছপালাগুলো তত ঘন হয়ে আসছিল। জলের দুপাশে গাছের শিকড়, ডালপালা আর সবুজ ভরা পরিবেশ। কখনো জলপথটা একটু চওড়া, আবার কখনো মনে হচ্ছে বোটটা একেবারে গাছের ভিতর দিয়ে চলে যাচ্ছে। কত সুন্দর লাগছে ম্যানগ্রোভের ভিতর দিয়ে স্পিডবোটের এই যাওয়ার এই অভিজ্ঞতা আমার কাছে সত্যি আনফরগেটেবল। দেখো দুপাশে ম্যানগ্রোভ আর মাঝখান দিয়ে স্পিডবোটটা কি সুন্দরভাবে যাচ্ছে। বিশেষ করে যখন বোটটা অনেকটা ভিতরে চলে গেল, তখন চারপাশটা তাকিয়ে মনে হচ্ছিল এটা যেন পণ্ডিচেরি, সেইটা না, চেনা ট্যুরিজম স্পট না, এটা একটা অন্য জগৎ। এখন স্পিডবোটের স্পিডটা অনেকটাই কমিয়ে দিয়েছে, কারণ ওরা বলল ফটো তুলবেন, একটু দেখুন চারিপাশটা ঘুরে, ওই জন্য বোটের স্পিডটা অনেকটাই কমিয়ে দিয়েছে। আস্তে আস্তে ভেতরে ঢুকছে।
আমরা একে একে সবাই ফটোও তুলেছি, সেগুলো শেষের দিকে আমি দিয়ে দিয়েছি। এই যে ম্যানগ্রোভের গাছগুলো কত বড়, কাছে থেকে দেখাচ্ছি, তলায় জল আর এই শিকড়গুলো মাটিটাকে আটকে রেখে দিয়েছে, একদম জলের তলায় চলে গেছে শিকড়। এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। সমুদ্র আর প্রকৃতি একদম পাশাপাশি একসাথে মিশে গেছে। তো বন্ধুরা, আজকের এই ম্যানগ্রোভ ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পন্ডিচেরিতে যাওয়ার পরে অনেক কিছু ঘুরে দেখেছি। এছাড়াও পন্ডিচেরি থেকে আমরা গেছিলাম বিশাখাপত্তনম, আরাক্কু ভ্যালি। আমাদের জার্নিটা ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি থেকে বিশাখাপত্তনম হয়ে কলকাতা ফেরা। আমরা ভিতরে ঢুকছি, অপরজন এরা সব চলে যাচ্ছে, ওরা দেখে চলে যাচ্ছে। ভিতরে অসংখ্য গলি আছে। আমাদের একদম স্পিড বোটটা কাছে থেকে নিয়ে গিয়ে সবটাই ঘুরিয়ে দেখিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে, যতটুকু বোঝাতে পেরেছি। যদি আপনারা সন্তুষ্ট হন অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। যারা বেড়াতে ভালোবাসেন আশা করি তাদের খুবই পছন্দ হবে, আর পছন্দ হলে একটা লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ করব। এইরকম বেড়ানোর অনেক ভিডিও এখন আপনারা পাবেন। অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। তাহলে সাবস্ক্রাইব করে দিলে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে চলে যাবে। ম্যানগ্রোভ দেখে এবার যেখান থেকে আমরা স্পিডবোটটা যাত্রা করেছিলাম সেখানে স্পিডবোটটা ফিরে আসছে। আমার নিজের খুবই ভালো লেগেছে, আর আপনাদেরও বোঝাতে পারলাম যে ম্যানগ্রোভের যে সুন্দর অভিজ্ঞতাটা কতটা সুন্দর। সবশেষে আবার ছোট্ট করে একটু রিপিট করলাম, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের অনেক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।